পাসপোর্ট দে ওই পাসপোর্ট দে পাসপোর্ট দে দিতাম না পাসপোর্ট দিয়ে যা আগে টাকা দেও সা কইলা পাসপোর্ট দিতে না না টাকা দিবেন না টাকা দেও আগে দেও আমার অত সময় না আইবে আমারে মজবুর করিস না পাসপোর্ট দে পয়সা আইয়া দিমু আমি উমরা থাকি আইয়া দেওয়া মানি না এখন লাগবো আমার টাকা ওই কি করে কাবুত পলাইয়া পয়সা দিতে ওই টাকা দেওয়া লাগবো হ্যাঁ দেখে কি টাকা আগে দেও পাসপোর্ট দে কইছি টাকা দেও ইনো মায়ের কি কিতে হইছে কিতার পাসপোর্ট আমার টাকা দিও কিতে হইছে তোরা বুঝাই এখন খাল সকালে উঠিয়া আমি উমরাত যাইতাম ভিসা লাগাইয়া দোকানদারও নিয়ে দিছিল পাসপোর্ট দোকানদারে তারে সমজাইছে কইছে ওখান আমারে নিয়ে সমজাইতো হে ওখান তার কাছে রাখিয়া আমারে মজবুর বানাইয়া হে বলে পয়সা পাইতো আমার কাছে পয়সা পাইতো খান ঠিক আছে আমি তারে বুঝাইয়া কইছি আমি উমরা খান থেকে আইয়া তারে পয়সা দিমু এখন ওখান আটটাইয়া রাখছে রাখি আমারে মজবুর বানাইয়া স্যার পয়সা লইতো খাবো তার ইচ্ছে মানে তুমি তার বেটার পয়সা দেওনি কার মাঠ ঠিক আছে নি দেউনি তো আমি কোন সময় অস্বীকার করলাম আচ্ছা এখন হইল গিয়া তুমি তার বেটার পয়সা দিয়া পাসপোর্ট ছুটাইয়া লইয়া যাও এরপরে তুমি উমরাত যাও তোমার লগে এখন উমরাত থেকে জরুরি হইলে বেটার ঋণ মারা ইটা কি জাত বিচার রেবো হ্যাঁ ইটা কি জাত বিচার আমি খাল সকালে উঠিয়া যাইতাম উমরাত আর আজ আমি তার পয়সা কিলা দিতাম আমার পয়সা জরুরত নাই নিবা দিয়া কইলাম তো আইয়া দিলে আমি তারিখ তোমার পছন্দ মতো চললে হইতো নাই আমরা দুনিয়াতে আইছি আল্লাহর পছন্দ মতো চলতাম আর আল্লাহ এখন পছন্দ করছেন যে কেউ ঋণ থাকলে আগে ঋণ মারো বাদে ঋণ মারিয়া উমরাত যাও তুমি আগে বেটা ঋণ মারো পরে উমরাত যাইবাই ওবা তোমারে কইয়া দিয়ার পাসপোর্ট দিও না বেটা টাকা দিয়ালে এরপরে পাসপোর্ট দিও আমি দাম নাই আগে টাকা দেও এর বাদে দিই উফ কিতা করতাম অতটুকু টেকা লাগাইছি উমরাত যাইবার লাগে এখন যদি যাই না তে টেকা গুণ বেকার যাইব আর তার যদি ঋণ মারাত লাগি যায় তে হেবা দিয়ে শর্ট পড়ে যাব আর ঋণ যদি মারিও না তে পাসপোর্ট দেন না এক কাম করি লোককুর বাড়ির যাই কোনো একটা উপায় দেয়নি কইছিলো আগুন নিয়া গরত হইস বাঙ্গারটাত বেশি কোনো জঙ্গারে খার ও লুকু কিতারে তুই তো এমন একটা রায় দিয়ে আইলে যে তার ঋণ মারিয়া উমরাত যাইতাম আমি ঋণ মারিয়া এখন উমরাত যাইতাম কিলা হ্যাঁ কি আমার কাছে এই মুহূর্তত তারে দিবার মতো কোনো জাত টেকা নাই আর তার ঋণ না মারলে আমার পাসপোর্ট দেন না আর পাসপোর্ট না দিলে আমার 1 লাখ টাকা বেকার যার তুই এক কাম কর তুই মাতিয়া হোক কলে কৌশলে হোক পাসপোর্ট খানটা আমার ভাবাইয়া দে আর নাইলে তুই এক কাম কর আমার টাকা 20,000 দে তার ঋণ গুণ মারিয়া পাসপোর্ট খানটা ছুটাই আমার কাছ থেকে টাকা 20,000 নেওয়া এর মতলব তো তুই হই ঋণও থাকবে না নি আর আল্লাহ কইতে ঋণ মারো এরপরে উমরাত যাও ঋণ তৈয়া উমরাত যাওয়ার দরকার নাই তাহলে আমার কাছে থেকে টাকা নিয়ে উমরাত যাওয়ার চিন্তা করস ইস ইকান তো বুঝবাই আর রে ভাই কিন্তু এই মুহূর্তে আমার টাইম কোনো জাত টাকা নাই তার ঋণ মারার মতো এখন যদি তার ঋণ মারি না তে আমার 1 লাখ টাকা বেকার যার এখন 20,000 টাকার কারণে 1 লাখ টাকা বেকার যাইতো নি ও তার লাগে তোর মাত শুনে এক কাম কর আমার মাত শুন তুই হিরিয়া আমার কাছে ঋণ করিয়া ঋণই বনিয়া যাইবার কাম নাই তোর তো গরুর গাই এগু আছে নানি ও গরুর গাই এগু টাকার মাঝে তারে দিয়া যা গিয়া আর হে অগুদি তো তুই আওয়া পর্যন্ত এ দুধ খাওক তার এটা মনে করক আর আইয়া আনলে যদি টাকা দি ফারস তে টাকা দিয়ে তোর গায়ে ছুটাইয়া আনবে আর না মনে করলে আর ও ঋণের মাঝে গায়ে গুদ লাইছ ওরকম জাগিয়ে তো তোর ঋণও মরে যাব আর উমরাত যাওয়া হয়েছিল ওইখান বলা বুদ্ধি দিছ ওলা করিলি মু আনাই তো আমি বিহদিও নিলাম না যাই ওলা করিলাই যা বাহ এরে তো বা এরে মুখ লুকাও কি খেয়ে রেবু কিতা রে ওনু দুদিন আগে আমার হইয়া গেলি উমরাত যারে গোটে থেকে ফাঁকা আইচুত নি বাড়ি হ্যাঁ না রে বাস আসা ইলা ব্যাপার নাই আমি এয়ারপোর্ট যাইতে যাইতে তোরা লেট হয়ে গেছে কি আমার লগর সাথে সব গেছেন গিয়া ফ্লাইট ছাড়িয়ে গেছে গিয়া ও আমি ঘুরিয়ে আইছি তে মুখ লুকাস কেতার লাগিয়া মুখ লুকাই আর তার লগে চাচা মানুষে নানান মাত মাতিবা যেন পয়সা হালাল নাই মক্কায় গছিছে না আল্লাহ গছিছইন না আয় রে হায় মানুষে কিতাত মাতে না মানুষে তো সকলতা তো মাতে মানুষের যদি সব মাত শোনাত লাগি যাও তুমি ই গ্রহত বাঁচতে পারতে না মঙ্গল গ্রহত যাওয়া লাগবো আল্লাহ তোমার উমরা করাইতে না করে ঘুরে গিয়ে আনছেন ইলা ব্যাপার নাই হয়তো আল্লাহ তোমার উমরা করান থাকি আরো বড় খাম আরো বালা খাম করাইতা করে ঘুরে গিয়ে আনছেন আল্লাহর হর খামো বালাই থাকে এলাকি মুখ লুকানি বাদ দিয়া সাগর আল্লাহ খানকে বাড়ি থামাও এখন জিকাইলে হইও যেখান ঘটনা ঘটছে হাসা যেখান ওখান খালি মুখ লুকানি তাকিও না আচ্ছা ঠিক আছে আপনারা অন বইন বইয়া চাহো খাই ঠিক সময়তে আমি আইমু আইয়া আপনি ধরে লইয়া যাইম বইন চাহো আমি আনাইয়া সবে চাহ খাইবা না নি ঠিক আছে আনি বইন এক কাম করি বইছি যখন চা আইবার আগে আগে আমরা সবাই পরিচিত হয়ে যাই কারণ 10-15 দিন তো একলগে তাকামু সব
আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি খনপুর মাদ্রাসা ঠিক তারও বাড়ি আমার ওটাই বাউসাইটু বাড়ি ও যে ফয়জে আম মাদ্রাসা যে যে ফয়েজা মাদ্রাসা দারো বাউসাইটু। আর আপনার? আমার তো এরিয়া বাঙ্গা বাজার, গ্রামের নাম হনলস। আর আমার ই বাতিজার বাড়ি কোন জায়গা? ও চাচা আমার বাড়ি সোনাতুলাত। আচ্ছা আচ্ছা। সবর তো পরিচয় লইলা, আপনার কোন জায়গাত বাড়ি পরিচয় পাইলাম না। আমার তো হচ্ছে নিজাবানির লগে মদন ডিগ্রি ফার। আর এখন থাকি আমি সেরাগে। চাচা আপনারা বেশিক্ষণ এখানে বইতে পারতেন না, আমাদের অন্য অনুষ্ঠানে বুকিং আছে, গতিকে জায়গা খালি করতে লাগবো। আচ্ছা রে বা ও বাবা তুই যা ও বেটার এগোতে ফোন লাগাও না। এ বেটা যে সময় দিয়া গেছলা এই সময়টা কিন্তু বেশ হইয়া আসছে। আচ্ছা লাগাই আপুনি ডায়াল কৰা নম্বৰটো বৰ্তমান সুইচ অফ হৈ আছে। কিতা হয় মোবাইল সুইচ অফ আছে কোৱা চাচা। রে কিতা হও চুইস হইতো কি? আর কোনো নম্বর আছে নি? চাচা আর তো আমার কাছে নম্বর নাই। নম্বর দেখিয়ে লাগাও, তার বেটার কত লাগাইছো না অন্য কোনো গানো লাগাইল? না নম্বর ঠিক আছে চাচা, হ্যাঁ ভুল নাই চাচা। তোমার তানোটাই না আসেনি বেটার অন্য কোনো নম্বর? জি আমার টাইম তো নাই, আপনার টাইম আছে নি? ও এক নম্বর এক নম্বর সুইচ অফ নেই ও সুইচ অফ দেখা। রাই লিছে রে বা কোন সময়তে বয় তো ইয়া ন কোনো সময় নেট কম থাকলে সুইচ অফ দেখায়। তুমি আবার লাগাও, আবার চেষ্টা করে দেখো। আবার লাগাই চাচা। মাজন চারটা দিবা। আসসালামু আলাইকুম। টেনশন বুঝা যায় আপনার তোরে কিতা ব্যাপার? টেনশন খান ঠিক আছে আপনার, বুঝাও ঠিক আছে। মানুষ এজনে লইয়া আইলো আমরা রে, উমরাত লইয়া যাইতো, কইল অন বউ চাচু খাও আমি আই। আর এখন ইনো বউ আর 2-3 ঘন্টা হইয়া আসছে, আবার মানুষেরও কোনো খবর নাই। এখন ফোন লাগাইলাম আমার বেটারে দিয়া, ফোন সুইচ অফ দেখায়। ফোন সুইচ অফ দেখায়? জিও মনে হয় আপনার তোরে দালালে ভাইস। ইটা কিতা হই? আমার তো লাগে নাই মোবাইল সুইচ অফ করতো কি কইন চাই। আচ্ছা আমি জিজ্ঞাসি স্যার একটা জিনিস, আপনারা কত করে ঘুরে যাইছে? তারে তো আমরা 60,000 করে দিছি। তে তো আর ঠক ঠিক আছে, হ্যাঁ তে তো ঠকিয়া গেছে কি কিলা রে? শিওর তারা তো ওলা খরাইন 60,000 করে কইলা। কই আপনারে 60,000 টাকায় আপনার তোরে খিলা নিব গিয়া আমরা আমারে কইছে। এখন আমি 100% শিওর হয়ে গেছি আপনার তোরে ঠকিলিছি। 60,000 কোনো উমরা হয় না, বুঝাইছেন? 40,000 টাকা খালি ফ্লাইটের ভাড়াও লাগি যায়। এখন 40,000 টাকা যদি আপনার ফ্লাইটের ভাড়া লাগি যায় আপ ডাউন, আপনি হিনো যাওয়ার পরে দেন সব জায়গায় ঘুরিয়ে দেখতে সময় আপনার তো আরো 10-15,000 টাকা গাড়ি ভাড়া লাগতো নাই? জি আপনি যদি হোটেলে রইবা এই হোটেলে বকা রাখবো নি? জি না পয়সা লইব নাই। ই রোয়া তো যাইব নাই আপনার আরো 15-20,000 টাকা হোটেল ভাড়া জি যাইব নাই। এটা তো বড় VIP হোটেলও রাখবা, এটা তো কম দামি কোনো হোটেল নাই। জি না তো আপনার হিসাব খানো গেল, খানো বাদ বাকি খাম খানো? ইটা তো রবা আমরা জানি না। এবারটা কইলো 60,000 নিব, আমরাও তো জানি অন্য অন্য এজেন্সি 1,10,000 ওলা লয়। এবারটাই কইলো আমি লাভ খাইতাম নাই, ও আমরা মনে করছি এবারটা লাভ খার না আনা লাভে লইয়া যা রে, হেরা মনে লাভ করো। আনা লাভে নের 60,000 করাই লিব, জি আর হেরা যে 1 লাখে নেন বাকি 40,000 লাভ করো। জি জি ওখান মনে করি আপনারা 1 লাখে গেছেন, ও আইছেন 60,000, জি ও বাস খাইছেন পুরা 60 গেল, উমরাও গেল টেকাও গেল। সে আহল দিছিল আপনার তো রেখা, আপনি নিজে একবার চিন্তা করলা না? আপনার বাড়িতে গিয়ে আপনি যদি উমরা যাইবার কারণে মুম্বাই শহর যদি ঘুরা যায়, আপনি 60,000 টাকা ফারবানি করতে, আপনার তো আরো 20 টাকা লাগিত। আপনি অন্য একটা দেশও যাইতরা, কত সমুদ্র পার হইয়া, এর বাদে এটা সব জিনিস দাম। ও আপনারা ও কিতা চিন্তা করলা কইতে ওদের হস্তাত ফস্তানি কইতে, ও হস্তার ফস্তানি আপনার তোরে ভাই দিছে, আপনার তোরে মারিয়া লইয়া গেছে কি দালালে। আপনারা ইনো টেনশন লইয়া লাভ নাই। বাড়ি যাইবার যদি বাড়া উলা থাকে তে গাড়ি এখন রিজার্ভ করি আপনারা বাড়ি যাই, তার বাড়ছাই না জানিয়া যতবার আপনি ফোন মারবা অতবার সুইচ অফ দেখাইব। ই সিমিকু আর সুইচ অন হইতো নাই, ই মোবাইল ই সিম আর চালাইতো নাই। দেখো আবার ফোন করি দেখো একবার নাই আপনি 1000 বার ফোন করেন যে সুইচ অফ দেখাইব।
আর একবারে কিয়ামত পর্যন্ত ফোন করলে সুইচ অফ দেখাইব লাল টকে ফাইলিছে আপনার তোরে শুনছেন নি সুইচ অফ থেকে খুলতো না রে বা বেশ আগর লাগাইছিল আপনারা কম পয়সায় উমরাত যাইতাম গিয়া কম পয়সায় উমরাত যাইতাম গিয়া ওলা সুজানি যারা পয়সা বেশ এরা ঠকে যারা কম পয়সা কয় এরা ঠকে যারা কম পয়সা বেশ সুবিধা দে সারা জিন্দগি মনে রাখতো এরা ঠকে বুঝাইছ নি ও ঠক খাইছো তুমি তাই আর নাই তোমার তানোর খোফালো উমরা আমার চা ঠান্ডা হয়ে গেছে আপনার তুললে মাথাত লাগিয়া আপনারা এক কাম করুন এরা সেরা বাদ দেন আপনারা বাড়ির যাইন গিয়া বুঝাইছেন নি বাড়ি যাইন গিয়া আপনার তো আর ইনো যাব হইতো না আপনার তোরে মারিয়ে লইয়া গেছে গিয়া ইয়া কেস করুন ওগুর ফটো শটো তাকে যদি থানার জমা দেন ইয়া থানার সহযোগিতা লইন থানার গিয়া কমপ্লেন করুন হয়তো কোনো একটা রাস্তা বার হইতে পারে চিনা জানা নি কারোর জি না চিনা বলতে তো তারা ওই এজেন্সি ফাটাইয়া দিছে আরে ও এজেন্সি ফাটাইয়া দিছে কোনো দেখা সাক্ষাৎ নাই কিচ্ছু নাই এজেন্সির যাবাও নাই ও হাওয়াতে গিলা তার লোক ধরিয়া হাওয়াতে হতো যাইতে গিয়া ও টেকা দিয়া এটা তো যেটা টাউট ওটা মানুষের বাড়ি বাড়ি আটল আর যারা অরিজিনাল হজলিয়া মানুষ যায় টাউটামি করে না এরা গেছে মানুষ যায় বুঝেছেন এরা মানুষের বাড়ি বাড়ি আটে না ফটো ফটো আছে নি রে বা তোমার কিচ্ছু তো নাই বলবো আপনারা আমার কিছু সাহায্য লাগলে কইবা কিতা আছে এখন তো আর বেটাই কইছে হোটেলও খালি করতাম অন্তেই বারোইয়া কোনোবাই যায় তেয়ার হাসা স্টেশন যাই গিয়া আমার টাইম তোরা টাকা আছে অন্ত টিকেট উইট করিয়া ট্রেনে যাইম গিয়ে বাড়িত এইটাই কি যাই গিয়া ইনো তো বইয়া কোনো লাভ হইতো না ওই আর করার কিচ্ছু নাই চলো ওটো আর আল্লাহ স্টেশন যাই গে তাই যেমন হইতরা ও চাচা আপনি যে কইছিলা কোন বেলাই আছে ইকানোর প্রমাণ আমি পাইলিছি আমি আবার 2 দিন বাদে আমার মা অসুস্থ হয়ে গেছিলা ও তানে লইয়া দৌড়াদৌড়ি করছি আল্লাহ দিলে এখন তাই সুস্থ দেখছো নি আমি কইছি না নি আল্লাহ তোমারে উমরাত থেকে আরো বেহতর কোন কাম করাইতা করিয়া ঘুরাইয়া আনছো তুমি যে মার খেদমত করছো তুমি তো যাইতে আসলে উমরাত গিয়া উমরার সব কামানিত তুমি কিন্তু এর থেকে বেশ সব কামাইলিছো আমি মেসাউল্লার মুখ থেকে শুনছি সেও যদি একবার মাহর মুখে দিয়া সুনজরে চায় তে আল্লাহ কবুল নফল হজর সব দেন আর কবুল নফল হজ উমরাত থেকে আরো বড় আমি কই নানি আল্লাহর সব কামর পিছনে বালাই থাকে তুমি খালি মানুষে কিতা কই দিবা ওখান ধরাইয়া মুখ লুকাইয়া আঠরায় ও চাচা প্রমাণিত হয়েছে তো ও প্রমাণিত হয়েছে আচ্ছা যাও